আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমি আসলে বেশ কিছুদিন ধরে যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, সেটা আসলে একটা টুলস যেটা আসলে আমরা যারা ডিজাইনার বা মাইক্রো স্টকার আছি, আমরা যারা Adobe Stock, Prepix, Shutterstock, iStock এই ধরনের সাইট গুলোতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করি। তারা আমরা জানি যে হচ্ছে এগুলোতে আমরা যখন অ্যাসেট বা ইমেজ গুলো আপলোড করি, তখন এগুলোর টাইটেল, কিওয়ার্ড গুলো SEO ফ্রেন্ডলি করা কতটা গুরুত্বপূর্ণ ও সময় সাপেক্ষ। যেহেতু এই জিনিসটা এড করা গুরুত্বপূর্ণ অনেক, আবার সময় সাপেক্ষ। সেই বিষয়টি বিবেচনা করে আমি এই টুলসটি নিয়ে এসেছি। যার কারণে হচ্ছে আপনার ১ ঘন্টার কাজ মূলত ১০ থেকে ১৫ মিনিটে এই সাইটটি করে দেবে। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিব। ব্রাউজার ওপেন করার পর সার্ভারে লিখব হচ্ছে metaxa.site লিখে এন্টার দিব। দেন এই যে আমার সাইটে চলে আসে। তো এখান থেকে প্রথমে আমরা যেহেতু লগ ইন করবো না, কারণ আমাদের অ্যাকাউন্ট নাই, গেট স্টার্ট ফর ফ্রি বা এখান থেকে ক্লিক করতে পারি। এখান থেকে ক্লিক করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব, একটা জিমেইল দিয়ে। আমি আপাতত একটা দিয়ে ক্রিয়েট করে নিলাম আর রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্ট্রেশন সাকসেসফুল। একটা ভেরিফিকেশন মেইল আসবে। তো মেইলটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে ফার্স্ট অফ অল। এই ভেরিফাই মেইল, ভেরিফাই সাকসেসফুল। দেন যে মেইল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা ক্রিয়েট করলাম, সেই মেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বলবো। লগ ইন করার পর সর্বপ্রথম যে অপশনটা আসবে এটা হচ্ছে প্রাইসিং প্ল্যান, যে পপআপটা আসবে এখান থেকে আমরা স্টার্ট উইথ ফ্রি প্ল্যানে ক্লিক করব। যেহেতু টেস্ট পারপোসে করতেছি, স্টার্ট উইথ ফ্রিতে ক্লিক করলাম। এখানে 10টা ক্রেডিট অ্যাড হয়ে গেছে। আর এখানে একটা ইরর দেখাচ্ছে এপিআই কি রিকোয়ার্ড। তো এটা কিভাবে আমরা করবো, এটা হচ্ছে এপিআই বাটন। তো ফার্স্টে একটা এপিআই কি অ্যাড করতে হবে, সর্বনিম্ন একটা। তো এপিআই কি কিভাবে পাবো ফ্রিতে? তো ব্রাউজারে লিখবো গুগল এআই গুগল এআই স্টুডিও যেটা সার্চ করবো, দেন যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেটা ওপেন করবো। তো এরকম দেখাবে। দেন হচ্ছে প্রথমে হচ্ছে যে গেট এপিআই কিতে ক্লিক করবো। যদি আমার আগে প্রজেক্ট ক্রিয়েট করলাম যে একটু আগে, তো এখানে এরকম আসবে। দেন হচ্ছে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবো। এপিআই কির একটা নাম দিব, সাপোজ আমি এস দিলাম। আমি এখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করবো। যদি প্রজেক্ট না থাকে বা বাই ডিফল্ট প্রজেক্টে দিতে পারেন, নয়তো একটা প্রজেক্ট ক্রিয়েট করে নেন। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই এস নামে। এরকম নামে একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিলাম। হচ্ছে প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার পর এই প্রজেক্টের আন্ডারে আমার এই এটা ক্রিয়েট হবে। তো আমি ক্রিয়েট কি দিলাম। আমার অলরেডি দুইটা কি ছিলই, যে এস প্রজেক্টের আন্ডারে এস এটা কিটা অ্যাড হয়েছে। এখানে ক্লিক করে এখান থেকে কপি করতে পারি অথবা এইখান থেকে কপি করতে পারি। তো এটা কপি করে নিয়ে আমার সাইডে গিয়ে আমরা এপিআই কি ভ্যালুতে পেস্ট করে দিব। এন্ড এখানে একটা নাম দিব, সাপোজ এস। তো অ্যাড কিতে ক্লিক করব। দেন হচ্ছে দেখেন ইনপুটটা চলে গেছে। তো এখন যেহেতু আমাদের কিন্তু সেটিং কাজ শেষ, এখন আমরা এখান থেকে সিলেক্ট ফাইল করতে পারি অথবা সিলেক্ট ফোল্ডার করতে পারি। সিলেক্ট ফাইল করলে আমি 10টা ফাইল নিয়ে রাখছি এখানে। 10টা ফাইল সিলেক্ট করে দিই, 10টাই ওপেন হবে। তো এখান থেকে আর যদি ডিরেক্ট ফোল্ডারটা সিলেক্ট করতে চাই, এই ডাউনলোড থেকে নিউ ফোল্ডার আপলোড, দেন এই যে চলে আসছে অলরেডি। তো এখানে আপলোড করার পর আমরা হচ্ছে আমাদের যে মেইন কাজ এটাতে ক্লিক করব, জেনারেট এসইও মেটাডাটা। তো এটা দিয়ে শুরু হয়ে যাবে সুন্দর একটা পপআপ দিয়ে। একটা একটা করে প্রতিটারই এসইও ফ্রেন্ডলি টাইটেল এন্ড কিওয়ার্ড জেনারেট হবে। আর যদি আমরা প্রম্পট জেনারেট করতে চাই, প্রম্পট জেনারেটরও বাটন আছে। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু হয়ে যাচ্ছে। আর এটা আসলে অ্যাডোবি স্টক বা আমরা যারা মাইক্রো স্টকে কাজ করি, একদম কিন্তু মার্কেট অ্যানালাইসিস করে কিন্তু এটা হচ্ছে টাইটেল কিওয়ার্ড গুলো জেনারেট করে। সো এভাবে কমপ্লিট হোক, একটু ফাস্ট করে দিই। কমপ্লিটটা কম না, এই প্রসেসিংটা কমপ্লিট হয়ে ফিরে আসতেছি। তো
তো আমাদের হচ্ছে 10টাই ক্রিয়েট কমপ্লিট। এখন যেটা করতে হবে, এই যে ডাউনলোড এসিও ফাইলে ক্লিক করব। যেহেতু 10টায় আমরা 10টা ফাইল দিয়েছি, 10টাই ক্রিয়েট হয়ে গেছে টাইটেল কিওয়ার্ড। ডাউনলোড এসিও ফাইলে ক্লিক করব। একটা জিপ ফাইল ডাউনলোড হবে, এই যে মেটা এসিও ডাউনলোডে এই জিপ এই ফাইলটা। তো এটাই আমরা এক্সট্রাক্ট অন করি। এক্সট্রাক্ট অন করার পর এই ফাইলের ভিতরে আমরা দেখব যে 3টা সিএসভি আপাতত অ্যাডোবি স্টক, ফেব্রিক এন্ড শাটার স্টকে সিএসভি দেওয়া আছে। এন্ড দেখুন যে বিষয়টা মূল আর কি, প্রপার্টিস থেকে আপনি অফলাইন এসিও বলতে একটা জিনিস হয়, এটা দেখতে পাবেন। এখানে টাইটেলের জায়গায় বসে গেছে, সাবজেক্টটাও বসে গেছে, এমনকি ট্যাগগুলাও এই ট্যাগসে বসে গেছে, কিওয়ার্ডগুলো। তো এটাকে অফলাইন এসিও বলা হয়। আর ফাইলটাও কিন্তু এসিওর কারণে এটা কিন্তু রিনাম হয়ে গেছে। তো এখন আমরা যদি আপলোড দিয়ে দেখতে চাই, তো সেক্ষেত্রে যদি কন্ট্রিবিউটর অ্যাডোবি স্টকে যাই, দেন হচ্ছে আপলোড সেকশনে ক্লিক করি, ব্রাউজ থেকে আমরা যে ফাইলটা ডাউনলোড করলাম, এই যে মেটা এসিও, এখান থেকে ফাইল 10টা আমি সিলেক্ট করে দিলাম এন্ড ওপেন করে দিলাম। এন্ড ফ্রিপিকও যদি সেম ভাবে দেই, কন্ট্রিবিউটর ফ্রিপিক, এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে 10টা আমি সিলেক্ট করে দিলাম টেস্ট পারপাসে। আর হচ্ছে দেখি সি আপলোড ফাইলস, একটু প্রসেসিং হোক, ফ্রিপিতে সম্ভবত সময় লাগবে না। অ্যাডোবি স্টকেও হয়ে গেছে অলরেডি, এই যে 10টা ফাইল কিন্তু আমার চলে আসছে। তো এখন যেটা করতে হবে, এগুলা কিন্তু দেখেন যেহেতু ইমবেড করা হয়েছে, যেমন দেখাইলাম যে ডিটেলসে প্রপার্টিসে যে জিনিসটা আছে, যে প্রপার্টিস থেকে ডিটেলসে, এইটা কিন্তু অটোমেটিক ইমবেড করার কারণে ফাইল অনেক সময় অটোমেটিক টাইটেলগুলো নিয়ে নেয়। তো যেহেতু টাইটেল নিয়ে নিছে, এখন কিওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে যেটা হবে, যেমন এখানেও কিন্তু টাইটেল কিওয়ার্ড সবই নিয়ে নিছে, ফিবিক যেহেতু সাজেস্ট করে সেটা এক হিসাব। এখন আমি যেটা বললাম যে একসাথে কিভাবে অনেকগুলো ফাইলের আর কি টাইটেল কিওয়ার্ড অ্যাড করা যায়, এটা কিভাবে এটা সময় কমায়। দেখেন এখানে 10টা ফাইলের একটাও কিন্তু রেডি নেই। প্রথমে আমি এই যে প্রপার্টিটা নো করে সেভ করে দিই। দেন এইখানে দেখেন আপলোড সিএসভি নামে একটা অপশন আছে। তো এই আপলোড সিএসভি অপশনে ক্লিক করে এই যে চুজ সিএসভি ফাইল এন্ড আপলোড, এখান থেকে যে আমি যে ডাউনলোড থেকে যে জিপটা আনজিপ করলাম, এখানে দেখেন অ্যাডোবি স্টক মেটা.সিএসভি নামে একটা ফাইল আছে। তো এটা জাস্ট ওপেন করে দিব, এটা ওপেন করে দিলাম। এখন এই যে শুধু রিফ্রেশ টু ভিউ চেঞ্জ, রিফ্রেশ করে দিলাম। দেখেন সবগুলাতেই টাইটেল কিওয়ার্ড এসিও ফ্রেন্ডলি যেগুলো আমার সাইট থেকে ক্রিয়েট হয়েছে, সেগুলো কিন্তু সবগুলো একসাথে 10টা ফাইলে বসে গেছে। এখন আমি যেটা করতে পারি, এখান থেকে আমি ডিরেক্ট সাবমিট বাটনে ক্লিক করতে পারি। সো এইভাবেই কাজ করতে হবে। এই যে 10টায় আমি সাবমিট দিয়ে দিলাম, ইন রিভিউ চলে গেছে। আশা করি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে রিভিউ করে ফেলবে। তো ফ্রিপিকেও সেম, এই ফ্রিপিকে এখানে দেখেন আপলোড অপশন আছে, এই যে আপলোড সিএসভি নামে অপশন আছে। এখানে এই যে ফ্রিপিক যে মেটাডাটা সিএসভি, এটা ওপেন করে দেখব। দেন আপলোড সিএসভি সাকসেসফুল, একবার পেজটা রিলোড দিয়ে নেই। এটাতেও কিন্তু লিমিট একটা বেশি হয়ে গেছে। আচ্ছা, এটাতেও কিন্তু সেই এসিও ফ্রেন্ডলি টাইটেল কিওয়ার্ডগুলো অ্যাড হয়ে গেছে। সরি, আমি দেখাইতে গিয়ে এআই সিলেক্ট করতে ভুলে গেছিলাম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাডোবিতে। দেন সেভাবে সাবমিট দিয়ে দিলাম। তো এই আর কি, কাজকে সহজ করতে এভাবেই কাজ করে আসলে এটা। তো এইরকমই এটাও যদি আমি সাবমিটে ক্লিক করি, সাবমিট হয়ে যাবে। তো আশা করি টুলসটি সবার কাজে আসবে। ধন্যবাদ। আর কোনো সাহায্য সহযোগিতা বা কোনো ফিডব্যাক থাকলে অবশ্যই জানাবেন।